সারা দেশে জমে উঠেছে পশুর হাট। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে হাটের চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানে ক্রেতার আনাগোনা কতটা জানাবেন? ধন্যবাদ তমা, আপনাকে দেখতে পাচ্ছেন ক্রেতাদের সমাগম কিন্তু অনেক বেড়েছে, যেহেতু আজকে ছুটির দিন তার কারণে আমরা যে হাটে এসেছি এই হাটে কিন্তু অনেক কোরবানি পশু প্রতি বছরের মতো এই বছরও কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যাপারী রয়েছেন তাদের হাত ধরে পশু কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। বেচা বিক্রি শুরু হয়ে গেছে, পুরোদমে বেচা বিক্রি চলছে। যারা শহরের মধ্যে বসবাস করে তারা একটু দেখছে, এবং কি রাখার জায়গা যাদের নেই তারা কিন্তু দু একদিন পর করে কিনবে, অনেকজন বুকিং দিয়ে যাচ্ছে। তবে চট্টগ্রামের মানুষ কিন্তু লাল রঙের গরু পছন্দ করে, সাদা রঙের গরু পছন্দ করে। এই কারণে লাল রঙের গরুর দামটা কিছুটা বেশি, সাদা রঙের গরুর দামটা কিছুটা বেশি বলে তারা বলছে, যারা ক্রেতা বাজার করতে এসছেন। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে যে হাটগুলো রয়েছে তারা কিন্তু খুব তদারকিতে রেখেছে না হয় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যাপারীরা গরু নিয়ে আসেন তারা যেন আমরা দেখতে পাচ্ছি সঠিকভাবে যেন আসতে পারে, সুন্দরভাবে যেন আসতে পারে, কোনো চাঁদা যেন দিতে না হয়। তো সেদিকে কিন্তু নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসন। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি গরুর হাট। তো আমরা যেখানে আছি নুরনগর হাউজিংয়ে যে অস্থায়ী যে গরুর হাট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বেচা বিক্রি কিন্তু পুরোদমে চলছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।